বন্ধুরা, আজ বানাবো চালের গুঁড়ো দিয়ে সরু চাকলি পিঠে। খুব সহজেই হয়ে যায় আর উপকরণ একদমই কম লাগে। সরু চাকলি বানানোর জন্য দেখো, এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা চালের গুঁড়ো। শুধুমাত্র চালের গুঁড়োই নিতে হবে, আর চালের গুঁড়োর পরিমাণটা তোমরা যেমন লাগবে ততখানি বানাবে তার উপরেই নেবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে এবার জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা তোমাদেরকে দেখিয়ে দিব। ব্যাটারের ঘনত্বটা একদমই পাতলা হবে, মোটা হলে কিন্তু সরু চাকলি তৈরি ভালো হবে না। সেই জন্য যতটা পারবে পাতলা করার চেষ্টা করবে। কতখানি পাতলা হবে সেটা তোমাদের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে একদম পুরোপুরিভাবে মিশিয়ে নিব। ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দিব তোমাদের কাছে সরাসরি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো জল দিয়ে দেখো একদম পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়া যদি না থাকে তাহলে বিউলির ডাল বাটা এর মধ্যে দেওয়া যেতে পারে। বিউলির ডাল বাটা দিয়েও করা যেতে পারে, আবার নারকেল কোড়া দিয়েও করা যেতে পারে। তো আমি এখানে নারকেল কোড়া দিয়ে করেছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে, একদম পাতলা পাতলা। তার মধ্যে দিয়ে দিব খুব সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে ফ্রাইং প্যানটার মধ্যে পুরোটাকে মিশিয়ে দিতে হবে। যাতে তেল না থাকে সেদিকে লক্ষ্য রাখবে। একদমই অল্প তেল দিয়ে গোটাটাকে মিশিয়ে নিতে হবে, তাহলে পরে সরু চাকলি পিঠেটা খুব সহজে উঠে আসবে। এবার ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি, আর গোটাটাকে যেমন আমরা অমলেট তৈরি করি সেইভাবে ঘুরিয়ে নেব প্যানটাকে। নিচের দিকটা যখন হয়ে আসবে আর উপরের দিকটা ড্রাগ হয়ে যাবে, একটু শক্ত তখন এটাকে ফোল্ড করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। নলেন গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে এই শীতের মধ্যে। আর যদি কেউ মিষ্টি পছন্দ না করো তাহলে পাতলা ঝোল দিয়ে, আলুর ঝোল দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে গরম গরম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর তোমরা এইভাবে তৈরি করে নেবে সরু চাকলি পিঠে খুব সহজেই বাড়িতে। আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার পাশে থেকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। বাই।